তুমি? হ্যাঁ, চাচা বললো সে একটা মিটিংয়ে ব্যস্ত আছে, বাইরের থেকে নাকি ক্লায়েন্ট আসছে। আমাকে বললো তোমাকে একটা গিফট নিয়ে দিয়ে দিতে, কারণ কালকে সে মিটিং নিয়ে ব্যস্ত থাকবে। লাগবে না আমার এই গিফট। কি করব এই গিফট দিয়ে আমি? যেখানে তোমার চাচাই নেই সেখানে আমি গিফট দিয়ে কি করব? আমাদের বিয়ে হয়েছে 1 বছর, সেখানে আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, আর সে কাজে ব্যস্ত আছে। দেখো, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারতেছি। সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। তুমি ঠিক বলতা। সম্পত্তি দেখে বিয়ে করে সব থেকে বড় ভুল করেছি আমি। আসলে একটা মেয়ের সুখে থাকার জন্য সম্পত্তি, টাকা পয়সা এগুলা প্রয়োজন না, স্বামীর ভালোবাসা, আদর যত্ন এগুলাই প্রয়োজন, যেটা আমি আজ পর্যন্ত তোমার চাচার থেকে পাইনি। আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে আসি। প্লিজ তুমি কোথাও যেও না, প্লিজ চলে যেও না। সেই কলেজ লাইফে তোমার আমার যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা আবার শুরু করি। আমাদের সম্পর্কটা কি আবার শুরু করা যায় না? প্লিজ। আশা, একটু এদিকে আসো তো। আচ্ছা, তোমার মেয়ের বিয়ের জন্য কত টাকা লাগবে? সেটা নিয়ে আপনার ভাবতে হবে না, আমি কাউকে কিছু বলবো না। আমি তোমাকে জিজ্ঞাসা করছি তোমার মেয়ের বিয়ের জন্য কত টাকা প্রয়োজন। 1 লাখ হলেই হবে। এখানে 1.5 লক্ষ টাকা আছে, আশা করি এটা দিয়ে তোমার মেয়ের বিয়ে হয়ে যাবে। আর হ্যাঁ, তুমি যেটা দেখেছো আজকে, এই ঘটনাটা তুমি কাউকে বলবো না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কিন্তু ম্যাডাম, আরে আপা, নিয়ে নেন। এতগুলো টাকা কিন্তু 2 বছরে আপনি ইনকাম করতে পারবেন না। আর তাছাড়া আপনার মালিক দিচ্ছে, আপনি নিবেন না কেন? দেন, এ টাকা দাও। টাকাগুলো নেই। কি ব্যাপার, তুই কি তোর মেয়ের বিয়ে দিতে চাস না? তোর মেয়ের বিয়ে দিতে তো অনেক টাকা প্রয়োজন, আর আমি তো তোকে টাকা দিচ্ছি। আর টাকা ছাড়া তো তুই তোর মেয়েকে বিয়েও দিতে পারবি না। শোন, এই টাকাগুলো তোর প্রয়োজন। তুই কি চাস না তোর মেয়ে সুখে থাক? এই টাকাগুলো যদি তুই নিস তাহলে তোর মেয়ের ধুমধাম করে বিয়ে দিতে পারবি। তুইও সুখে থাকবি, তোর মেয়েও সুখে থাকবে। কি তুই কি চাস না তোর মেয়ে সুখী হোক? নে টাকাগুলো নে, নাও। শোন, এই টাকাগুলো নিয়ে সোজা বাড়িতে যাবি। আর হ্যাঁ, তোর আজকের পর থেকে আমার বাড়িতে কাজ করতে হবে না। আর শোন, আজকে তুই যা যা দেখেছিস এইগুলো যদি তুই কাউকে বলছিস তো আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। যা এখান থেকে। আচ্ছা ম্যাডাম। চলো। তোমার হাজবেন্ড ফোন দিছে, একদম কথা বলবো না। হ্যালো, কে? তুই কোথায়? অফিসে কখন আসবি? আমার শরীরটা খুব অসুস্থ, আমি হাসপাতালে গিয়ে মেডিসিন নিয়ে অফিসে চলে আসবো। না, তোর তাহলে আসতে হবে না, আমি এদিকটা ম্যানেজ করছি।
আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। চলো, তুমি না শপিং করতে যাবে? হুম। চলো আমরা বের হন। মনে হচ্ছে খুব ক্ষেপে আছে। আরে বাহ, তুমি আজকে শপিং এ গিয়েছিলে? আমি শপিং এ গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি কালকের জন্য সরি, আমি আসলে একটু বেশি বিজি হয়ে পড়েছিলাম। হ্যাঁ আমি জানি যে কাল বিদেশ থেকে তোমার ক্লায়েন্ট এসেছিল আর তুমি তাদের সাথে ছিলে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে কেন বিয়ে করেছো? না আমাকে সময় দিতে পারতেছো, না আমাকে নিয়ে কোথাও যেতে পারতেছো, তাহলে কেন আমাকে বিয়ে করছো তুমি? আমি তোমাকে সোজাসুজি একটা কথা বলতে চাই। আমার কাছে আমার বিজনেসটা অনেক ইম্পর্ট্যান্ট, আর আমার লাইফে কিছু গোল আছে যেগুলো আমি অ্যাচিভ করতে চাই। হ্যাঁ আমি জানি তোমার কাছে তোমার বিজনেসটা ইম্পর্টেন্ট, আমি কিছু না। তাহলে আমাকে কেন বিয়ে করেছো? আমার লাইফটা কেন নষ্ট করে দিয়েছো তুমি? আচ্ছা এমন তো নয় যে আমরা অ্যানিভার্সারিতে ডিনারে যেতে পারিনি বলে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আচ্ছা এই বিষয়টা নিয়ে তো আমরা পরেও কথা বলতে পারি। পরে পরে কেন কথা বলবে? সব দোষ তোমার। বুঝতে পেরেছি, এখন কথা বললে আরো কথা বাড়বে। আমি খুব টায়ার্ড, আমার বিশ্রামের প্রয়োজন। জীবনটা পুরো আমার নরক করে দিয়েছে। হ্যালো। কিরে তোর শরীরের কি অবস্থা? আরে জ্বর একদম কমতেছে না, মনে হচ্ছে হাসপাতালে ভর্তি হতে হবে। ওকে ঠিক আছে, তাহলে তুই ডক্টরের কাছে যা। ঠিক আছে, আমি জানাবো তোমাকে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। এই যে শোনো, এই শোনো না, আরে দেখো, আমি এভাবে প্রতিনিয়ত পারতেছি না, 2 দিন তো আমি ম্যানেজ করলাম। শোনো, একটা কাজ করলে কেমন হয়? ধরো তুমি তোমার চাচার এই প্রপার্টি, সব সম্পত্তি, অফিস, ব্যাংক ব্যালেন্স সবকিছুর মালিক যদি তুমি আর আমি হয়ে যাই, তাহলে কেমন হয়? শোনো, এই এই শোনো শোনো, এই 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 শোনো 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 শোনো, কি ব্যাপার, কি হয়েছে? আমি তোমাকে এত করে ডাকলাম, তুমি শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছিলে, মনে হচ্ছিল যে পালিয়ে যাচ্ছ। কিছু হয়েছে? কি বলছো তুমি এগুলা? আমি সিরিয়াসলি বলতেছি তোমাকে। মানে তুমি কি করতে চাচ্ছ? আমি চাই তুমি তোমার চাচার জায়গাটা নিয়ে নাও। সেটা তার প্রপার্টি, তার বিছানা, দুটোই তুমি নিয়ে নাও। কি বলছো তুমি এগুলা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুমি তোমার চাচাকে রাস্তা থেকে সরিয়ে নেবে। মানে? মানে তুমি তোমার চাচাকে মেরে ফেলবে। আমি বাসায় চিল্লাবো যে চোর এসেছে, তুমি মেরে চলে যাবে। আমি এলাকার সবাইকে বুঝাবো যে চোর এসে তোমার চাচাকে মেরে ফেলেছে। এইটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আচ্ছা চলো। আচ্ছা বলো, কি খাবে, চা না কফি? তোমার ঠোঁট আর চোখ দেখে তো আমি ফিদা। কি আর চা কফি খাবো? আমি তোমাকে খাবো শুধু। আচ্ছা ওকে, চলো। চলো। কিরে, এই তাহলে তোর হসপিটাল? না মানে
আসলে ব্যাপারটা হয়েছে কি, ও তো হসপিটালে যাবে, তো আমাকে বলেছিল, তো আমি ভাবলাম যে ও হসপিটালে যাবে, আমারও কিছু শপিং করতে হবে, তাই আমি ওকে ডেকেছি যে ওর সাথে গিয়ে আমি শপিং করে নেব। তুমি আমার অন্য কিছু ভেবো না, আমি যাচ্ছিলাম, ফোন দিছে এই জন্য চলে আসলাম। হ্যাঁ, ও তাই, তার মানে তোরা কিছু করছিলি না, আর আমি কি ভাবছি না ভাবছি তার প্রমাণ এখনই তোদেরকে দিচ্ছি। দাঁড়া, আশা, আশা ভিতরে আসো তো। কথা বলছো না কেন? কি হয়েছে আমাকে বলো। তোমার ম্যাডাম তোমাকে কিছু বলেছে, বকেছে? তাহলে তুমি পালিয়ে যাচ্ছিলে কেন? নিশ্চয়ই কোনো ঘটনা আছে। আর তুমি যেহেতু কিছু বলতেও চাচ্ছ না, নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘটনা আছে। সঠিক করে বলো, বলো কি হয়েছে। ও আমাকে সব কিছুই বলে দিয়েছে। এখন এখন তোরা কি বলবি? চাচা, তুমি যেটা ভাবছো সেটা কিছু না, আমি এমনিতে আসছিলাম তোমার বাসায়। নিজের চাচির সাথে নোংরামি করতে তো লজ্জা করে না? আর তুমি তুমি কি করে পারলে? ও তো আমার ভাতিজা হয়, তোমার সন্তান সম, তোমার লজ্জা করলো না? ছি! আমার খেয়ে আমার পরে নিজের চাচির দিকে নোংরা নজর দিস? আর তুই, তোকে তো আমি এখনই দেখে নিচ্ছি। তোকে তো আমি আজকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। ওকে একদম হাত দিবি না। তুই কথা বলিস কোনো দিক। আমি বলেছি তোর গায়ে হাত দিবি না। কি করবি তুই? কি করবো দেখবি? কি করে মনে তুই করবো দেখবি তো। কি করে ফেললো তুমি? এটা কি করবে তুমি? তুমি তো আমাদের ফেরত আসো আর বুদ্ধি